একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাক এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। আপন আপন করছিস যারে, সেই তোকে রাখবে গরে। জি, তশরিফুল নামে দুবার আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাসান। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। আপন আপন করছিস যারে, সেই তোকে রাখবে গোরে। আরে দুধ ভুলে যাবে দুদিন পর, আরে ভুলে যাবে দুদিন পর। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। বক্তব্য শুরু করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। আপনার যদি পেট ভরা থাকে, আপনি বাড়িতে সুন্দরভাবে দেশি মুরগি, গরুর গোশ, খাসির গোশ দিয়ে ভাত খেয়ে এসছেন, পেট যদি ভরা থাকে, আর এই প্যান্ডেলে আসার পরে যদি জালসা কমিটি যারা আছে এরা যদি বলে বিরিয়ানি আছে, পোলাও আছে, আপনার খেতে ইচ্ছা করবে? করবে না। কারণ পেট ভরা থাকলে খেতে ইচ্ছা হবে না। এই জন্য উদাহরণটি দিলাম। তখন কি চাই? একটু ঘোরাফেরা করার পরে শুতে হবে, না শুলে কাজ হবে না। তো আমরা এই যে দীর্ঘ সময় ধরে মাগরিবের পর থেকে নিয়ে প্রায় 12টা বাজতে চলেছে, এই অবধি এখানে বসে আছি। এখন আপনাকে যদি ভালোভাবে কথাও বলা যায়, এখন আপনাকে আর ভালো লাগবে না। কেন বলুন তো? এখন যেটা আপনার চাচ্ছে সেটা হলো ঘুম। কারণ ঘুম যদি না হয়, এখন ভালো কথা মিষ্টি দিলেও আপনাকে ভালো লাগবে না। কেন? এখন আপনার চাচ্ছে যে এখন আমি ঘুমালেই ভালো। শীতের সময়, তারপরে আবার ফজরের সালাত আছে। বলুন তো, জালসা শোনা ফরজ না নফল না সুন্নাহ? তো আমরা কিছু কিছু মানুষ আছি জালসা সারা রাত করি, কিন্তু ফজরের নামাজে যখন আজান হয় সেই আজানও শুনতে পাই না। কিছুদিন পূর্বে, এটা দেখবেন ইউটিউবার যারা ভাই আছে এটা ভাইরাল করে দেবে, কিছুদিন পূর্বে বহরমপুর এলাকায় যে জালসা করতে গিয়েছি, তো ওখানে বলেছি আমি আসরের টাইমে, যেহেতু তার আগের দিন জালসা ছিল, ঘুমের খুবই চাপ, আমি জালসা কমিটিদেরকে বললাম, ভাই আমি ঘুমিয়ে যাচ্ছি, আমাকে মাগরিবের আগে একটু উঠিয়ে দিবেন। তো যখন আমি বলে আমি ঘুমিয়ে গেছি, তো ঘুম থেকে যখন উঠছি, তো কখন মাগরিব হয়েছে কখন আজান হয়েছে কিছুই বুঝতে পারিনি। তো আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আজান হয়েছে? বলছে মৌলভী সাহেব, আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনারা আজান দিয়েছেন, সময় তো পেরিয়ে গেছে, আর আমাকে তো ডেকে দেননি। তো বলছে মৌলভী সাহেব আজকে জালসার দিন, তো আমরা কাজে নিয়োগ আছি, কখন আজান দিব কি করব নামাজটা আমরাও পড়তে পারিনি। তাহলে ভাবতে পেরেছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে ডেকে দিবা ভাই, তারাও আজকে নামাজ বাদ দিয়ে আজকে খিচুড়ি রান্না আরও কিছু করছে। তাহলে তারাও সালাত আদায় করেনি। তাহলে আজকে জালসা কমিটি বলেন আর কিছু বলেন, এখানকার কমিটি আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি। তো দেখুন, আজকে আপনাদের সম্মুখে স্বল্প সময়ের জন্য বলবো, কেন ঘুমের সময় চলে এসেছে, মানে 12টা বাজতে চলেছে, এখন আর ভালো লাগবে না। আর প্যান্ডেলে যা মানুষ আছেন আপনারা একটু ধৈর্য থাকুন। কিছুক্ষণ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটির উপরে ভিত্তি করে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আজকে
যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যক্তিতে একটা উদাহরণ, তারপরে আমি আয়াতের দিকে যাব। ধরেলেন আজকে আমি আসাম থেকে আসলাম আপনাদের গ্রামে, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আসামের হাল হাকিকত কেমন আছে, আসামে মুসলিমরা কেমন আছে, তাদের চলছে কেমন, বিভিন্ন রকমের আপনাকে জিজ্ঞাসাবাদ আমাকে করলেন, আমি উত্তর দিলাম। পরিস্থিতি দেখাচ্ছে যে আসামের ভাইয়েরা অসহায়, আরো কিছু বিভিন্ন রকমের অসহায় হয়ে পড়ছে, বিভিন্ন রকমের আপনার টর্চার, সরকারিভাবে হোক আর কিছু হোক বিভিন্ন রকমের চাপ দিয়ে রেখেছে মুসলিমদেরকে। তো আপনি একটু জিজ্ঞাসা করলেন, এই ধরনের জিজ্ঞাসাবাদ কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু করবেন। যেমন কিছু কাজ করলে জালসা কমিটিরা আছে, জালসার আগে এমন চাপ ছিল যে কেমন করে জালসাটাকে পরিচালনা করা যাবে, কাকে দিয়ে জালসা ওঠানো যাবে, একটা চাপ ছিল, পরামর্শ করে জালসাটা দিয়েছি। আরে হ্যাঁ কিনা বলুন, দিয়েছে। বন্ধুরে আমার, আজকে যে কোনো একটা কাজ যখন করতে যাবে, ওই কাজটার আগে আপনার পরামর্শের দরকার আছে। কাজটা কেমনভাবে করতে হবে, কিভাবে করতে হবে, এমন একটা পরামর্শের প্রয়োজন আছে। আপনি পরামর্শ করলেন, একে অপরকে কথোপকথন করলেন, জিজ্ঞাসাবাদ করলেন। বন্ধুরে আমার, এমন ধরনের আপনি যখন কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, যাদেরকে জান্নাতে দেওয়া হবে, তারা আপনার একে অপরে পরস্পরে কথোপকথন করবে আর বারবার বলবে, কারণ জাহান্নামীদেরকে দেখানো হবে কেমন করে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের কেমন অপরাধীদের শাস্তি দেওয়া হচ্ছে। বন্ধুরে আমার, আপনার পাশের গ্রামের লোকটাকে যে জাহান্নামে ভরা হয়েছে, আপনার চাচাতো ভাই, আপনার চাচাকে, আপনার খালাতো ভাইকে, আপনার চাচাকে, বিভিন্ন রকমের লোককে জাহান্নামের ভিতরে যখন ভরানো হয়ে গেছে, এমন তো অবস্থায় জান্নাতীরা বলবে, কেন এদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হলো? এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে সওয়াল করবে, প্রশ্ন করবে, তোমাদের কি হয়েছে, কি জন্য তোমরা জাহান্নামের ভিতরে এসেছো বলো। বন্ধুরে আমার, এরকম করে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা কিনা যখন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কি অপরাধে জাহান্নামে এসেছো একটু বলে দাও, তখন ফেরেশতা বলবে, তোমরা যাও পর, আপনারা তোমরা জিজ্ঞাসা করো জাহান্নামীদেরকে কেন এরা জাহান্নামের ভেতরে এসেছে, কোন কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, তারা যে সওয়াল করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কিসের জন্য তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে বলে দাও। তারা তখন বলবে, তারা একটা প্রশ্ন করবে এরা, আর সঙ্গে সঙ্গে আপনার একটা নয়, দুটো নয়, তিনটা উত্তর দিয়ে দেবে, তিনটা না চারটা উত্তর তারা দিয়ে দেবে। বন্ধুরে আমার, একটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। প্রথম প্রশ্ন যখন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই জাহান্নামের ভিতরে এসেছো, কোন অপরাধে এসেছো বলা দাও। তখন তারা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম প্রশ্নটা যখনই উত্তর দিয়ে দিবে, প্রথম উত্তরটা হবে, আমরা পৃথিবীর ভিতরে আমরা বিভিন্ন কাজে যুক্ত ছিলাম, আমরা জালসা করেছি, বিভিন্ন রকমের কাজ করেছি, কিন্তু আমরা সালাত আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। আজকে দেখুন বিভিন্ন রকমের মানুষ আছে, এখন বলে সালাত আদায় কথা যদি বলা হয়, দাদু চাচু, আরে চাচা সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, তো চাচা তখন বলবে যে এখন আমার সময় হয়নি। বলছে কখনো হবে,
একটা চাচাকে জিজ্ঞাসা করা হলো, বলুন তো সালাত আদায় করবেন কি করবেন না বলুন? সালাত আদায় করতে হবে। বলবে মৌলভী সাহেব আমার মাথার চুল এখনো পাকেনি, আমার দাড়ি এখনো পাকেনি, অতএব আমার মৃত্যু সার্টিফিকেট এখনো আমি পাইনি, অতএব আমি এখনো মসজিদের দিকে ধাপিত হব না। কেন কেন? এই জন্যই যে আমার যখন চুল পাকবে, আমার যখন দাড়িটা পেকে যাবে, তখন আমি মসজিদের দিকে ধাপিত হব। এখন আমি মসজিদে যাব না, যাব না, যাব না। কিছু লোক আছে এরা এরকমই করবে। বন্ধুরে আমার, প্রথম নাম্বার জবাব হয়ে গেল। দ্বিতীয় নাম্বার জবাবটা প্রশ্ন করার আগে এরা দিয়ে দেবে। প্রথম নাম্বার সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, আমরা এই জন্য জাহান্নামের ভিতরে এসেছি। তারা বলবে, আবার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এবং তারা কি করবে? তারা সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেবে, বলবে আমরা পৃথিবীর ভেতরে ইতিম যারা আছে তাদেরকে ভালোবাসতাম না, তাদেরকে দেখতাম না এবং ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। বন্ধুরে আমার, ইতিমের কথা যদি আপনাকে স্মরণ করিয়ে দেয় ভালো করে বুঝতে পারবেন। ধরেলেন আপনাদের এটা হরিহারা গ্রাম, এই গ্রামের ভিতরে একটা ছেলে, আপনার কিনা বাপটা মরে গেছে, আপনার স্ত্রী মরে গেছে, আর ছোট্ট একটা ছেলেকে রেখে মাটা মরে গেছে। বন্ধুরে আমার, মাটা মরে যাওয়ার কিছুদিন পরে আরেকটা ওর বাপ একটা বিবাহ করেছে। বিবাহ করা আসার পরে ওই ঘরে একটা সন্তান আল্লাহ দিয়ে দিয়েছে। বন্ধুরে আমার, এই যে মা হারা সন্তানটি আছে আর ওই ঘরে একটা সন্তান হয়েছে। বন্ধুরে আমার, দুইজনকে একসঙ্গে খেতে দেওয়া হয়েছে। আপনাদের হরিহারা গ্রামের ভিতরে এই ঘটনাটা হয়তো কারো যদি ঘটে থাকে বুঝতে পারবেন। এটা একটা আপনার বাস্তব ঘটনা। আপনি বলছে ভালো করে শুনেন, আপনার খুলে যাবে, যেহেন খুলে যাবে, ভালো করে শুনেন, বুঝতে পারবেন কেমন ঘটনা, হৃদয় ভাঙা ঘটনা। আপনারা যখন আপনার ছেলে দুটোকে খেতে দেওয়া হলো, বাস আপনার যার মাহারা সন্তানটাকে খেতে দেওয়া হলো, এবং যে সন্তানটি সৎ সন্তান আছে, মানে পরে যে বিবাহ করেছে, ওই ঘরে একটা সন্তান হয়েছে, দুইজনকে খেতে দেওয়া হলো। বন্ধুরে আমার, দুইজনকে খেতে দেওয়া হলো। যার মাহারা সন্তানটি আছে ওর আপনার থালার ভিতরে আপনার গোশ দিয়েছে, মাছ দিয়েছে, কিন্তু এমন গোশ দিয়েছে যেগুলো আপনার হাড্ডিওয়ালা গোশ, 2-1 পিস দিয়েছে। আর ওই যার মাটা আছে, মানে নিজের মা আছে বলে ওকে আপনার সুন্দর সুন্দর কলেজা দিয়েছে, আপনার কোরআনের গোস্ত দিয়েছে। এমন দুইজনকে দেওয়া হলো। হওয়ার সঙ্গে সঙ্গে ইতিম দিয়ে যে ছেলেটা আছে, মা হারা সন্তান হারা, ওই আপনার কিনা আছে, আপনার মা হারা যে সন্তানটি আছে, ওই সন্তানটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে, মাওলাই কারীম গো, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমার মা এরকম করে আমাকে খেতে দিত। আজকে আমার মা নাই বলে, আজকে আমার মা নাই বলে এরকম করে আমাকে দুই নজরে দেখলো, আমার ভালো নজরে দেখলো না। ওর মা আছে বলে ওকে কলেজাটা দিয়ে দিল, আর আমার মা নাই বলে আমাকে দিল না। তাহলে ইতিমকে যারা ভালোবাসবে না তাদের এরাও জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, 1 নাম্বার হলো নামাজ যারা পড়বে না, সালাত যারা পড়বে না, তারা জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। আবার তারা বলবে যে আমরা পৃথিবীতে ছিলাম, আমরা চায়ের দোকানে আড্ডা দিয়েছি, যারা আপনারা সমালোচনা করতো তাদের সঙ্গে ছিলাম, চায়ের দোকানে থেকে থেকে আপনার টিভি দেখেছি, সিনেমা দেখেছি, ওখানে বসে বসে আজান হয়েছে, খবর নেইনি, মসজিদের দিকে ধাপিত হয়নি, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। কটা হলো?
এক নাম্বার নামাজ পড়েনি, সালাত পড়ে জাহান্নামে এসেছে। 2 নাম্বার এতিমদেরকে ভালোবাসেনি, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, জাহান্নামে এসেছে। 3 নাম্বার সময়টাকে আমরা কাজে লাগাইনি এবং আমরা সমালোচনা করতাম, চায়ের দোকানে আড্ডা দিতাম, কিন্তু মসজিদের দিকে ধাপিত হতাম না, ভালো কাজগুলো করতাম না বলে আজকে আমরা জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং তারপরে বলবে যে আমরা একটা কিয়ামতের দিন বলে যে একটা জিনিস আছে, আলেম ওলামারা বলতো, আবার বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ মরার পরে নবীগণ আর আসবেন না, কারণ পৃথিবীতে আখির নবী খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন খাতামান নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু তার ওয়ারিস কারা? যারা আপনার আলেমগণ আছেন, উলামায়ে কেরামগণ আছেন, তারা বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নবীদের ওয়ারিস। এরা দিনকে প্রচার করবে, এরা দিনের কথা বলবে, কিন্তু অন্ধরে ওই জাহান্নামীরা তখন উত্তর দেবে। কি উত্তরটা দেবে? যে আমাদের কি বলতো, কিয়ামতের দিবসটাকে আমরা মিথ্যা মনে করতাম, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই কিয়ামত যে একটা দিন হবে, হাসরের ময়দান যে একটা দিন হবে, এই মিথ্যা মনে করতাম এই কথাগুলোকে। আলেম ওলামা বলেছিল, শাইখুল হাদিসরা বলেছিল, কিন্তু এদের কথাকে আমরা গ্রাহ্য করতাম না, এদের কথাকে আমরা কানে ঢুকাতাম না। আমরা জালসা শুনেছি, কিন্তু আমরা সেই কথাগুলো মান্য করিনি, তার জন্য আমরা আজকে জাহান্নামে এসেছি। তারপরে কি বলা হয়ে যাবে? কতদিন পর্যন্ত তারা মানবে না? হাত্তা আতানাল ইয়াকিন। কতদিন? মৃত্যু আসা পর্যন্ত তারা এভাবেই থাকবে, যে এই করতে 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 একদিন কবরে চলে যাবে। হয় না বন্ধুরে আমার? দেখবেন কিছু লোক আছে, কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে একত্রিত করবেন, করার পরে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমরা যদি দুনিয়ার ভিতরে আমাকে মেনে থাকো, আমাকে এক বলে যদি মেনে থাকো, আল্লাহ বলে যদি তোমার হৃদয়ের ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, কারণ আল্লাহ বলে যদি বিশ্বাস করেছিলে, তাহলে এখন আমাকে মেনে নাও, কারণ আমার সম্মুখে একটা সেজদা দিয়ে দাও। কারণ যদি তুমি সেজদা দিয়ে দাও, তবে বুঝতে পারবো দুনিয়ার ভেতরে তুমি আমাকে মান্য করেছিলে, আমার ইবাদত করেছিলে, তুমি আমাকে মেনেছিলে। কারণ তুমি যদি সাজদা না দিতে পারো, তাহলে তোমার কি হবে না? আমি কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমি আল্লাহ ওয়াদা দিয়েছি যে যারা নাকি সাজদা করেছে পৃথিবীর ভিতরে, তারা শুধু আমাকে সাজদা করতে পারবে। হবে না কেন? যারা কঠিন কিয়ামতের দিন সাজদা করতে পারবে না, আর যারা দুনিয়ার ভিতরে সাজদা করেছে, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। কিন্তু যারা কিয়ামতের দিন মানে দুনিয়ার ভিতরে যারা সালাত আদায় করেনি, আল্লাহর দিকে ধাপিত হয়নি, এই যে আজকে আপনাদের গ্রামে একটা মসজিদ হবে, এই মসজিদকে যারা ভালোবাসবে না, এই মসজিদকে যারা মসজিদের দিকে ধাপিত হবে না, তারা কিন্তু কিয়ামতের দিন পার পাবে না। কেন না? আমার আল্লাহ অন্য জায়গায় এক জায়গা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন যে যেখানে কিছু মানুষ আছে, আপনাকে একটা উদাহরণ দেই, তারপরে আয়াতটা আমি তুলে ধরেলেন এই মঞ্চের ভেতরে এই দিকে আপনার মিষ্টি বিতরণ করা হচ্ছে, আর এই দিকে আপনার বিস্কুট বিতরণ করা হচ্ছে। বলুন তো, আপনি বিস্কুটের লাইনে দাঁড়াবেন না মিষ্টির লাইনে দাঁড়িয়ে যাবেন? কেননা মিষ্টিটা রসগোল্লা খেতে স্বাদ লাগবে, মিষ্টি লাগবে বলে আপনি মিষ্টির লাইনে দাঁড়িয়ে যাবেন, কেননা বিস্কুটের লাইনে আপনি দাঁড়াবেন না। এই জন্যই দাঁড়াবেন না, বিস্কুটটা হলো আপনার শুকনো জিনিস, এটা খেতে অত ভালো লাগে না, এই জন্য আপনি মিষ্টির লাইনে দাঁড়াবেন। বন্ধুরে আমার, এই জন্যই বন্ধুরে কিয়ামতের দিন যারা নাকি সম্মানীয় ব্যক্তি হবে, তাদেরকে আল্লাহ সুসম্মানে আল্লাহ ডাকবেন, তাদেরকে ইজ্জত দেবেন, সম্মান দেবেন, এত সুন্দর জায়গাতে আমার আল্লাহ রাখবেন। বন্ধুরে আমার, এমন ধরেন। আর যারা নাকি আজকে ধরলেন, যারা ঘোড়া চালায়, দেখবেন চাবুক মারবে, আপনার চাবুক মেরে মেরে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাবে। বন্ধুরে আমার, এমন ধরে নেন মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের
দিন যারা আল্লাহর নাফরমানি করবে, যারা আল্লাহকে ভালোবাসবে না, তারা একটা লাইনে দাঁড়িয়ে যাবে। আর যারা আল্লাহকে ভালোবেসেছে, আপনার রাত্রে 12টার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত, ওদের লাইন একটা আলাদা হয়ে যাবে। ওরা শুধু আল্লাহর দিকে দাবিত। পৃথিবীর ভিতরে যারা হয়েছিল, মসজিদ বানানোর জন্য সহযোগিতা করেছিল, মসজিদকে ভালোবেসেছে এবং মসজিদের জন্য আপনার কি করেছে, যখন আপনার মসজিদের জন্য কালেকশন হতো, মসজিদে আপনার আল্লাহর ঘরের জন্য তারা দান করত, আল্লাহর জন্য তারা দান করে দিত যে মসজিদের জন্য আমি সব কিছু আল্লাহর জন্য দিয়ে দেব। দেখেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকম ব্যবহার করবে। দুটো আয়াত বলছি, এটাতে আপনি বুঝতে পারবেন যে কাদের সঙ্গে কেমন আল্লাহ ব্যবহার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমার আল্লাহ এই আয়াতের ভিতরে তুলে ধরলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার আল্লাহ বলছেন ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ হাঁকিয়ে পিটিয়ে, চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওর পরের আয়াতটি আমার আল্লাহ আবার তুলে ধরলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা জান্নাতি যুমারা। বন্ধরে আমার, এখানে আমার আল্লাহ কত সম্মান দিলেন, সুসম্মান দিয়ে যারা মুত্তাকিন হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে রে, তাদেরকে আল্লাহ এত সুসম্মানে তাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। তারা জান্নাতের দিকে চলে যাবে, আর এবং জান্নাতের দারোয়ান যে থাকবে, আহলান সাহালান মারহাবা খুশানজিদ বলে তাদেরকে ডাকানো হবে। বন্ধরে আমার, আর এখানে আপনার একই আয়াতের ভিতরে এখানে কাফার শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন তাদেরকে পিটিয়ে পিটিয়ে, চাবুকের দ্বারা পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে হাঁকানো হবে। আর এখানে বলা হলো আল্লাহ সুসম্মানে জান্নাতের ভিতরে তারা চলে যাবে। বন্ধরে আমার, তাহলে এত সুন্দর দুটো জিনিস আল্লাহ বানিয়েছেন, আমাদের জন্য বানিয়েছেন। এটা আপনার ভাগ্য, কপাল লিখেলেন। আপনি যেই দিকে যাবেন, আপনি দুটো রাস্তা ফাঁকা আছে, আপনি যদি মনে করেন আমি সোজা রাস্তাটা ধরে নেব রে, তাহলে কপাল খুলে যাবে, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি আপনি বাঁকা রাস্তাটা ধরে নেন, তাহলে ধরেলেন আর সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান আপনার জাহান্নামের রাস্তাটা ধরে নিলেন। বন্ধুরে আমার, এই জালসা থেকে আপনাকে প্রতিজ্ঞা করে নিতে হবে। আপনি পূর্বে অনেক জালসা শুনলেন, অনেক উলামায়েদের মুখে আপনি কত সুন্দর ভাষণ আপনি শুনলেন। এই আলোচনাটা শুনেন যে আজকে যদি আপনি নিজেকে স্থির না করতে পারেন, নিজেকে যদি আপনি ভালো রাস্তায় না নিতে পারেন, তাহলে কখনোই নিজেকে কামিয়াবের দিকে হাসিল করতে পারবেন না, কখনোই পারবেন না। কেন না? কারণ নবীজি যেগুলো বলে গেছেন সেগুলো আজকে বাস্তব প্রমাণ হচ্ছে। বন্ধুরে আমার, যেগুলো আপনারা বলে গেছেন সেগুলো আজকে বাস্তব দেখতে পাওয়া যাচ্ছে। দেখবেন, আপনি যদি আসামে গিয়েছেন তো দেখতে পাবেন আসামে এরকম জালসা হয়, তো জালসাতে মানুষ যতক্ষণ জালসা হবে ততক্ষণ পর্যন্ত প্যান্ডেলে এবং মঞ্চে মানুষ থাকবে। আর জালসা হবে 12টা পার হবে না, যদি হয় 12:30, ব্যাস জালসা শেষ, খতম। কেন? এটাই আমাদের আসামে মানুষের একটা ধারণা, কারণ সারা রাত জালসা করে ফজর নামাজটা ছুটে যাবে, এই জন্য সারা রাত জালসা করতে রাজি নয়। মাত্র দুটো বক্তা রাখবে, দুটো বক্তাতে জালসা শেষ। 8টা থেকে শুরু, 12টা হতে হতে জালসা শেষ, ব্যাস দুটোতে কাফি। আর আরেকটা জিনিস আসামে হয়, একটা দোকানও বসবে না, যদিও বসে মেলাতে লোক পাবেন না। আর আজকে যেই জালসাগুলো হচ্ছে সেই জালসাতে মেলা আর মেলা। সত্যি ঘটনা, কিছুদিন পূর্বে জালসাতে একটা ঘটনা, আমি জালসার নাম নিচ্ছি না কারণ এটা ভাইরাল হয়ে যাবে। একটা জালসাতে ঘটনা ঘটে গেছে, আগেই ফোনে কন্ট্যাক্ট করেছে যে অমুক দিন জালসা আছে আমাদের গ্রামে, তো ওই দিন একটা কাজ করতে হবে। ছেলে এবং মেয়ে আপনার মেসেজ এবং চ্যাটিং হয়ে গেছে, বলছো অমুক দিন জালসা আছে আমাদের গ্রামে, তুমি চলে এসো। শোনা, তুমি চলে এসো। আর চলে এসেছে। আসার পরে আপনার ওই যে বলছে না, কি বলছে, ভুট্টার ভুই না আর কিছু এদিকে তো আপনার ভুট্টা লাগায় না, কি লাগায়, রায়ের ভুই আর ভুট্টার ভুই। তো এরকম করতে করতে কোন জায়গায় আপনার কাজ হয়ে গেছে, ধরা পড়ে গেছে, স্টেজে নিয়ে চলে এসেছে, বলছে এদেরকে বলবি সাহেব বিয়ে পড়া। তো ধারণা বুঝতে পারছে কোন দিকে যাচ্ছে। তো
তো এই যে জালসাগুলো হচ্ছে, তো এই জালসাগুলো তো মেলা আর মেলা, এই মেলাতে নারী এবং পুরুষ এমনভাবে অবাক মেলামেশা করছে, এর গায়ে ধাক্কা ওর গায়ে ধাক্কা, বলছি এরকমই তো ভালো লাগবে, মজা লাগবে। চ্যাংরা ছেলেরা কি বলবে, বলবে সাহেব ফ্রি পাচ্ছি, বিয়ে করে কি লাভ? বলছে টাকা লাগবে বিয়ে করতে, হ্যাঁ টাকা লাগে বিয়ে করতে। বলছে বিয়ে করলে পেশাবখানা পায়খানা বাড়ি ঘিরা আরো কিছু আপনারা তো বলেন, তো ওগুলো কি দরকার আছে, আমরা তো ফ্রিতেই পাচ্ছি। বলছি কি পাচ্ছ? বলছি আমরা জালসাতে যাচ্ছি আর ধাক্কা ধুক্কে খাচ্ছি, মজা লাগছে আলাদা, বুঝতে পারছেন? তো জালসা শুনতে আসে না, ওই মেলা ঘুরতে আসে। মেলাতে নারীরা এমন অবধ পোশাক মেলামেশা, এমন ছোট সাইজ পোশাক পরে তারা ঘোরাফেরা করছে, আপনি দেখবেন, খেয়াল করবেন। তো আর দায়ী কে বলুন তো? কারণ জালসার কমিটিরা দায়ী হবে। সত্য কথা বলে যাচ্ছি, কারণ আপনারা আমাকে ডাকেন না ডাকেন এটা আমার দিক নাই, কিন্তু সত্য কথা আজকে ঘটনা বিভিন্ন জালসাতে যেগুলো হচ্ছে, জালসার উপলক্ষে মেলা, কিন্তু আজকে যদি এটা করা হয় যে জালসা হবে কিন্তু কোনো রকমের দোকান বসতে দেওয়া হবে না। আজকে দেখুন প্রত্যেকটা জালসাতেই এরকম একটা দুটো ঘটনা ঘটছে। আমি যেখানে যেখানে যাচ্ছি জালসাতে প্রায় জায়গায় দেখা যায়, আমার নিজে বাস্তব একটা ঘটনা ঘটে গেছে। মঞ্চে ছেলে এবং মেয়েকে নিয়ে আসা হলো, বলছে বিয়ে পড়াতে হবে। বলছে কি হয়েছে? বলছে ভুট্টার ভুয়ে হয়ে গেছে, কাজ করে দেন। ভাবতে পারছে? তো এই হচ্ছে আজকে ঘটনা। তো কি করবেন ভাই পরিস্থিতি? বলছে এটা দায়ী কেউ হবে? জালসা কমিটির দায়ী হয়ে ভাই নিজেকে ঠিক করতে হবে, এবং জালসা করতে হলে সেইভাবে জালসা করতে হবে যেইভাবে জালসা করলে আপনার গুনাহ থেকে বাঁচতে পারা যাবে। কারণ এর দায় কিন্তু সবাই দিতে হবে, সবারই ভাগ হয়তো হবে। কারণ আপনাদের গ্রামে জালসা, এই জালসা উপলক্ষে কাজটা হয়েছে। জি, এই জন্য বললাম আমাদের আসামে যদি যান তো দেখতে পাবেন এরকম ঘটনা হবে না। কেন? কারণ মেলায় তো বসবে না, তো ঘটনা হবে কি করে? সাবধান হতে হবে। প্রত্যেকটা জালসাতে যদি আজকে কমিটিরা যদি সাবধান হয়ে যায়, মেলা যদি না বসতে দেয়, অবাধ মেলামেশা হবে না। আর এমন হয়ে আছে প্রত্যেকটা মানুষের গার্জিয়ানরা এমন ছেড়ে দিয়েছে মেয়ে ছেলেকে। আর একটা ভালো করে শুনুন, কথা বলছি, দেখুন পুরুষের যতক্ষণ সুযোগ না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাজ করতে পারবে না। যেমন ধরেলেন ওই চিল দেখতে পান তো, চিল ঘুরে 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 ঘুরতে ঘুরতে যেমন সুযোগ মাঝে ফাট করে ছোল মার দিবে, তো সুযোগ পেলে পুরুষের ছওয়াল মারবে, ছুবল মারবে। কিন্তু মেয়ে যদি সুযোগ না দেয়, পুরুষের বাপের ক্ষমতা নেই ওখানে যাওয়ার, পুরুষের ক্ষমতায় নেই ওই মেয়েটাকে হাত দেওয়া, গায়ে হাত দেওয়া, আর কিছু করা। একদম প্রথম কিছু বলতে পারবে না, কারণ মেয়েটাই তো নরভর আছে, বাপে তো গার্জেন ঠিক নেই, তো কী করে হতে পারে? দেখতে পান না মেয়েটাকে এমনভাবে ছেড়ে দিয়েছে, এবং মা এবং নানি এবং নিজের লাতনিকে নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। লাতনিটা কি করছে? ছোটো ড্রেস পরছে, আপনার এমন টাইট ড্রেস পরছে, কারণ বুকে ওড়না নেই, মাথায় ওড়না নেই, তারা কি করে যাচ্ছে? এমন হয়ে যাচ্ছে। আর দাদিটা কি করছে দেখছেন? এমন বুড়ি দাদি এমন এক বুরখা পরেছে যে ওর দিকে কে তাকাবে? বলছে আরে দাদি তুমি কেন বুরখা পরছো? বুরখা কেন পরছো? তোমার দিকে কে তাকাবে? তুমি তো বুড়ে হয়ে গেছো। তোমার নাতনিটাকে, তোমার পুতিনটাকে তুমি ঠিক করো, তোমার লাতিনটাকে তুমি ঠিক করো, লাতনিটাকে ঠিক করো। কারণ তোমার লাতনির দিকে বারবার চোখ কে মারবে? বারবার চোখ কে ফিরাবে? ওই যুবকরা ফিরাবে। এর দায়ী তুমি হবে, কারণ এতে দেখাতে যাচ্ছে যে আমি এখন ইয়ং ছিলাম, আমিও এরকমই ছিলাম। ওই দাদিটা দেখাতে যাচ্ছে যে আমি যখন ইয়ং ছিলাম, যখন যুবতী ছিলাম, তখন এইভাবে আমিও ঘুরতাম, এটা দেখাচ্ছে। আজকে দেখুন পর্দাটাকে উঠে গেছে। আপনাদের ঝাড়খণ্ডের মানুষ অনেক ভালো, খুবই পর্দাশীল আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গাতে দেখা যায় তারা পর্দা বলে জিনিসটাই মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেইভাবে ঘুরতো, রাস্তাঘাটে অবাধ মিলামেশা করতো, এইভাবে আজকে শুরু হয়ে গেছে। তোমরা ওইভাবে যেও না, পর্দাতে থাকো। কিন্তু আজকে পর্দাতে কই থাকছে ভাই? কার বাড়িতে পর্দার ব্যবস্থা আছে? কি আছে বলুন তো? পর্দার ব্যবস্থা আপনাকে করতে হবে যুবক, পর্দা তোমাকে করাতে হবে, তোমার স্ত্রী তোমারকে রাখতে হবে। তুমি যদি পর্দা ঠিক না করতে দিতে পারো, তো তোমার দ্বারা কি হবে? কঠিন কিয়ামতের দিন
আল্লাহ প্রত্যেকটা গার্জেনকে জিজ্ঞাসা করবেন, কেননা প্রত্যেকটা নারীরা জান্নাতে আগে চলে যাবে, আর আপনার কিনা আর মেয়েরা জান্নাতে চলে যাবে, আর পুরুষটা পরে জান্নাতে যাবে। কেননা এদেরকে জিজ্ঞাসা উত্তর করতে হবে, আল্লাহর সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তুমি কোন লাইনে চলেছ, কোন লাইনে ইনকাম করেছ, হালাল পদ্ধতিতে ইনকাম করেছ না হালাল পদ্ধতিতে করেছ, এবং ইনকাম করার পরে কোন জায়গায় ব্যয় করেছ, এই সম্পর্কে তাকে প্রশ্ন উত্তর করতে হবে। যদি সে প্রশ্ন উত্তর দিতে পারে, দেওয়ার পরে তাকে জান্নাতের ভিতরে আল্লাহ দেবেন। আর যদি আপনার হিসাব নিকাশ ঠিক না করতে পারে, কখনোই জান্নাতে সে পাবে না। এটা দেখতে একটা ঘটনা আপনাকে মনে পড়ে গেল, বলছি। আজকে মায়েরা প্যান্ডেলে আছেন, দেখবেন বাস্তব ঘটনা বলছি গো, মায়েরা প্যান্ডেলে আছে তো দেখবেন কোনো মা এরকম আছে যে স্বামী বিদেশে চলে গেছে, দিল্লি বোম্বাইয়ে কাজে চলে গেছে, আসামে কাজে চলে গেছে, আর আপনার শুনছে যে 5 মাস পরে বাড়ি ফিরছে। তো যখন ফিরবে তখন ওই মাকে উচিত কী ছিল, তাকে সাজসজ্জা হয়ে এত সুন্দর পোশাক পরে, একদম যেরকম বিবাহের রাত্রিতে পোশাক পরে এসেছিল ওরকম করে স্বামীর জন্য সাজিয়ে থাকবে। কিন্তু আজকে তা কি হচ্ছে? তা কি হয় না। যখন বিয়ে বাড়িতে দেখবেন, প্রত্যেকটা বিয়ে বাড়িতে নারী এবং পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া তো হচ্ছেই, কিন্তু আরেকটা কি হচ্ছে, এবং এমন পোশাক পরে যাবে, এমন সেন্ট মাখবে মেয়েরা যে ওর দিকে দেখবে একদম কি হয়ে যাবে, পাগল হয়ে যাবে সেন্টটা শুনে। বলছে মার সেন্টটা কত ভালো রে, আর মেয়েটা সেজে আসছে কত রে, আশকারা মাস্কারা ফাস্কারা, আর আপনার আইবুড়ো ফাইবুড়ো কত কিছু মাখে না। মেয়েরা দেখবেন এত কিছু মাখবে, স্বামীর জন্য মাখবে না, এরা অপরকে দেখাবে যে দেখো গো আমি কি মাখছি, দেখো আমার রূপটা, চেহারাটা দেখো। এই মেয়ে তোমাকে বলছে, এই মা তোমাকে বলছি, নারী তোমাকে বলছে, তুমি শোনা লাও, কেননা তুমি যদি এই সাজটাই একটু পৃথক করে সাজো, তোমাকেও আপনার নিষেধ করা হয়নি। তুমি সাজার কাম সাজতে পারো, তুমি আরো রকম করে সাজো, বিভিন্ন রকমের যা আপনার দুনিয়ার ভেতরে আছে সব কিছু মুখে তুমি মাখো, এবং ভালো করে তুমি আশকারা থেকে মাস্কারা থেকে আইব্রো থেকে আরো কিছু আছে যা আছে পৃথিবীর ভেতরে সব কিছু তুমি মেখে নাও, কিন্তু আপনার পদ্ধতিটা উল্টিয়ে দাও, তাহলে এই সাজাটা তোমার জন্য জান্নাতের দিকে। জি এই জন্য বলছি যে দেখুন, এই সাজাটা যদি একটু উল্টো দিকে সাজতেন, যদি স্বামীর জন্য সাজতেন, তাহলে কি হয়ে যেত, আপনার নেকি পেয়ে যেতেন। এর পরিণতি আপনার আল্লাহর তরফ থেকে নেকি চলে আসতো, আপনার গুনাহ থেকে বেঁচে যেতেন। মারে বোনরে খালারে, এই জন্যে বলা হচ্ছে যে প্রত্যেকটা নারীকে আপনার কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। কেননা তুমি সাজগুজটা কেমন করে করেছিলে। আমার সভাপতি সাহেব ইঙ্গিত দিয়ে দিল যে শর্ট করতে হবে, সময় নেই, কারণ 12টা পেরিয়ে গেছে। এই জন্য বলছি, মানুষের ঘুমের পরে যাচ্ছে, লোকও নেই, মেয়েছেলে আছে কি জানি না, যাই হোক। তো আবার ফজরের টাইম তো হয়ে আসছে, নামাজ তো পড়তেই হবে। বারবার একটা কথা বলছি, এ নামাজ না পড়ে সব জালছে, একদম যা হলো জাল শুনলাম সব গেল, সবই গেল। জি লাভ লস, মানে লস দিকেই যাবে। বলছে আমি পাট কিনে রেখেছি লাভ হবে বলে, তো শেষের দিকে দেখে দাম কমে গেল, তো কি করব, লসই বিক্রি করতে হলো। তো এই যে জালসা যা শুনলাম, ফজরের নামাজ না পড়তে পেলে সবই লস গেল, সারা রাত ব্যথা গেল, বেকার গেল। তো এই জন্যে বলছি যে আপনারা যারা মসজিদকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, এবং যারা মসজিদকে ভালোবাসেন তারাকে একটু শেষের দিকে বলবো, আমি টাকা পয়সা চাবো না, একটা কথা বলবো, 10 জন মানুষ চাবো, 10 থেকে 15 জন মানুষ যারা আছেন, যেটিকে আছেন, আপনারা 2 বড়া করে সিমেন্টটা লিখিয়ে যাবেন, বেশি নয়, সিমেন্টে লিখিয়ে যাবেন যে আমি আল্লাহর জন্য, আমি একজন মুসাফির মানুষ আপনাদের কাছে এসেছি। আপনারা অবশ্যই বেশি কিছু না, খালি সিমেন্টটা লিখিয়ে যাবেন যে আমি মসজিদের জন্য 2 বড়া করে সিমেন্ট দেব, 2 বস্তা করে, বেশি নয়, 2 বড়া করে। কত টাকা কত দিকে চলে যাচ্ছে, এর ভিতরে কারো মা নেই, কারো বাবা নেই, কারো ভাই নেই, কারো স্ত্রী নেই, অনেকজনের হারিয়ে গেছে। আমার কাছে একটু নামটা বলবেন, আর নামটা ওখানে লিখিয়ে যাবেন, 2 বড়া করে সিমেন্ট। তাদের জন্য আমি খাস করে দোয়া করে যাবো। ভাই অবশ্যই আপনারা শুনুন, আসুন, অবশ্যই কারা আছেন হাতটা মিলিয়ে যাবেন, মুসাফা করে 2 বড়া করে সিমেন্ট দান করে যাবেন। জি বলছিলাম যে একটা কথা ইউটিউবার ভাইরা আবার ভাইরাল করে দিয়েন না। একটা কথা বলছি, বক্তাদের ভিতরে কিছুদিন থেকে একটা কি চলছে জানেন, এমন একটা আলোচনা চলছে, এক বক্তা আরেক বক্তাকে দেখতে পারে না, বলছে উই একটু ভাইরাল হয়ে গেছে তো ওকে এমনভাবে কথা বলবে। আমি বলতে চাই যে বক্তাগুলো এই কথা বলে, আমি নাম করব না,
কিছু বক্তা আছে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আমি যে কথাটা বলছি ভালো করে শুনুন। কিছু বক্তা আছে যে যখন একটু ওপরে মঞ্চে চলে গেছে, উপরে মহলে চলে গেছে, তখন ওই বক্তাটার পিছনে আরও বক্তা লেগে গেছে, একে কেমন করে নামানো যায়। যেমন দেখেন না, গ্রামের ভিতরে যদি একটা ভালো একটা বাড়ি করে যদি গাড়ি থাকে, তো ওকে কেমন করে হারানো যায়, ওই কি করে ইনকাম করছে, পিছনে 10টা লোক লেগেই আছে, বলছে ওই কেমন করে এই কাজ করছে, জি চুরি করছে না ডাকাতি করছে না রাজনীতি করছে, কোন থেকে আপনার হিমন্ত সোরেন থেকে টাকা নিয়ে আসছে নাকি, জি এরকম বলে কি বলে না বলে। তো আমি বলতে চাই ভাই, এই জালসা জুলুসে ওই কথাগুলো না বলে যে ভুলটা করেছে তাকে সংশোধন করে দিতে পারেন না? আল্লাহর নবী কি বলেছেন, তোমরা বিয়াজ্জতি করো, তুমি তাকে সম্মুখে তোমরা সমালোচনা করো, তাহলে তো তাই হলো। যারা আম্মানও যেটা করে তার বক্তব্য দেখ কি হলোটা কি লাভ বলুন তো। আজকে দেখবেন একটা বক্তা আছে, সেই বক্তার নামে আপনার বলছে তারা কাওয়ালি গাচ্ছে, কবি গাচ্ছে, আর কিছু গাচ্ছে। আমি বলছি ঠিক আছে গাচ্ছে ভাই, তাকেই পার্সোনাল বলো না। তুমি জালসার মিডিয়াতে এমনভাবে বলছে যে এমন বক্তাকে মিথ্যুক, আরও কিছু কাফের বেঈমান বলে তাদেরকে আখ্যায়িত করছে। হায়দর আলমে একটা ভাই আছে, হায়দর ভাই, বক্তা হায়দর আলী সাহেব, তো ওই বক্তার নামে এমন এমন কিছু কথা বলছে, আপনি মিডিয়াতে দেখতে পাবেন, ফেসবুক খুলে দেখতে পাবেন। আমি বলতে চাই, আরে হায়দর ভাই যেরকম বলছে তাকে তুমি পার্সোনাল বলো না, তুমি তার পিছনে কেন এরকম করে বলছে, মঞ্চের সম্মুখে এরকম করে বলে বেড়াচ্ছ। যে বক্তারা এরকম করে বলছে তারা মনে করছে যে আমাদের আরও ভাইরাল হইবে, আরও কিছু করি। আরে ভাই বলছি, এরকম করে রাসূলের পদ্ধতি কি এই ছিল যে মানুষ যখন আপনার কি হবে, যখন ভুল করবে তাকে একদম প্রকাশ্যই হয়ে ভেঙে দাও, আরও কিছু করো, তুমি তাকে পার্সোনাল বলে দাও, হয়তো তোমার দ্বারাতে ওই সংশোধন হয়ে যাবে, হয়তো সেই জিনিসটা ছেড়ে দিবে, ত্যাগ করে দেবে। কিন্তু পার্সোনাল না বললে তাকে কি করা হবে, এমনভাবে বলছে যে একদম উড়িয়ে দিচ্ছে, আর কিছু বলছে, মিডিয়াতে এরকম করে ঘোষণা করছে। যে ভাই তাদেরকে বলবো যে ভাই ওই বক্তাদেরকে ওরকম না বলে পার্সোনাল বলার চেষ্টা করুন। যাই হোক, যেটা বলছিলাম, কেউ